হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি রিম্পা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো এই দেখো, আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি, বাসি কাজকর্ম সবই হয়ে গেছে। তো আমি এখন স্নান টান করে চলে এসেছি ওপরে, আর আমার মেয়েরা এখনও ঘুমাচ্ছে। অন্যদিন ঘরে এসে জানলাটা খোলা মাত্রই ওরা উঠে পড়ে, কিন্তু আজকে ভোরবেলার দিকে একটু উঠেছিল, তো ওই জন্য আমি ঘুম পাড়িয়ে দিয়ে নিচে গেছিলাম, নাহলে তো আমার পিছু পিছু যাবে আর আমায় কাজই করতে দেবে না। তো ভাবলাম যে সেই ফাঁকে আমি চুলে তেলটা দিয়ে নিই। তো চুলটাই দেখো ভালো করে আমি আঁচড়ে নিয়েছি, আর চুলে একটু তেলটা দিয়ে নিই। চলো, এই তেলটা জানো তো খুব গন্ধ বেরোয়, ওই জন্য আমি ঘরের দিকে দিলাম না। ঘরে দেওয়া হয় আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু আজকে আমি বাইরের দিকেই দিচ্ছি। কেন বলো তো? কারণ এই তেলটাই পেঁয়াজের রস দেওয়া আছে, তো পেঁয়াজের রস দেওয়ার কারণে খুব গন্ধ বেরোয়। তো ওই জন্য আমি বাইরের দিকেই দিলাম, কারণ গন্ধ যদি নাকে যায় তো ওই জন্য উঠে পড়বে। আর উঠেই আমার ছোটো মেয়েটাই আগে ওঠে, তো ও উঠেই কী বলো তো কান্না করে। তো ওই জন্য আমি ভাবলাম যে বাইরের দিকেই দেওয়া যাক তেলটা। আর এই দেখো এখন আমি তেলটা দিয়ে নিচ্ছি। আর এই তেলটা জানো তো আমি অনেক দিন আগে তৈরি করেছিলাম। এই তেলটা আমি অনেক কিছু দিয়েই তৈরি করেছিলাম, যেমন তুলসী পাতা, নিম পাতা, অ্যালোভেরা জেল, তারপরে তোমার কোকোনাট অয়েল, অলিভ অয়েল, তো আরও অনেক কিছু আছে, নিম পাতা। তো এগুলো দিয়ে আমি মেথি, কালো জিরে, তো অনেক কিছু দিয়ে এগুলো তৈরি করেছিলাম। আর তোমরা যদি এই ভিডিওটা হোমমেড অয়েলটা তোমরা যদি তৈরি করতে চাও, তাহলে আমার ব্লগে আছে, তোমরা দেখে নিতে পারো। তো এখন আমি তেলটা একটু ভালো করে দিয়ে মাসাজ করে নিচ্ছি। আর আমার জানো তো চুলের তেলটা সেরকমভাবে দেওয়াই হয় না। দেওয়া হয় না বলতে কি বলতো, সময় করে দিলেই হয়। চুলে তেল দিতে আর কতক্ষণ সময় লাগে, কিন্তু অলস হলে যা হয়, তো ওই জন্য চুলে তেলই আমার দেওয়া হয় না সেরকমভাবে। কিন্তু চুলে তেল দেওয়া কিন্তু খুবই দরকার, চুলের খাদ্য বলতে পারো চুলের তেলটা। শ্যাম্পু তো আমরা প্রতিদিনই করে থাকি, কিন্তু চুলের তেলটা কিন্তু চুলের খাদ্য। তো চুলে তেল আমার মাসাজ করা হয়ে গেছে। তারপরে দেখো চুলটা আমি আঁচড়ে নিচ্ছি, আর আঁচড়ে নিয়ে চুলটা আমি এখন বেঁধে রাখবো। আর 2-3 ঘন্টা পর, মানে রান্নাবান্না আজকে নেই, আজকে একটা শ্রাদ্ধ বাড়ি আমাদের নেমন্তন্ন আছে, তো সেখানে আমরা যাব। তো ওই জন্য আমরা রান্নাবান্না তো আজকে নেই। তো চুলে তেলটা দিয়ে আমি 2-3 ঘন্টা পর শ্যাম্পু করে নেব। এইদিকে এই দেখো আমার মেয়েরা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো ঘুম থেকে উঠে আগে ওদের আমি চেঞ্জ করিয়ে নিচ্ছি, কারণ জামাগুলো কালকে আমার বদলানো হয়নি। বাইরে বেড়াতে গেছিলো, তো বাইরে বেড়াতে গেছিলো কালকে, সেরকমভাবে নোংরা করেনি বলতে পাশের বাড়িতেই ছিল। তো ওরা এদিক ওদিক সেরকমভাবে যায়নি। তো এদিক ওদিক যদি যাই তখন আমি জামাটাও চেঞ্জ করিয়ে দিই। আর পাশের বাড়িতেই ছিল, পরিষ্কারভাবেই ছিল, তো ওই জন্য জামাগুলো আর চেঞ্জ করায়নি। আর কত জামা আর কাচি বলো প্রতিদিন? মানে এর মধ্যেই মানে দুপুরবেলার পর থেকে দুটো জামা ভেজানো হয়ে গেছে। সকালবেলা ভাত খাওয়াচ্ছিলাম, তো ভাত খাওয়ানোর সময় একটা জামা এঁটো লাগিয়েছে, ওটা ভিজিয়েছে। তারপরে ভাত খাওয়ানোর পর আমি আবার একটা জামা পরে দিলাম, জামাটা পরে তারপরে তারপরে আবার একটু বললো মা জল খাবো, তো জল খাওয়াতে গেলাম, আবার জামাটা ভেজালো। তো ভিজে জামা পরে কি বাচ্চাদের রাখা যায়? তো জামাটা আবার চেঞ্জ করিয়ে দিলাম। তো ওই জন্য আমি আর জামাটা চেঞ্জ করালাম না। শীতকালে কি হতো বলতো, যখনই জামা নোংরা করতো, এঁটো লাগাতো, তখনই আমি কেচে দিতাম। মানে দুপুরের পর থেকে আর কাচতাম না। তো দুপুরেও 2-1 জামা এমনও হয়েছে যে কেচে দিয়েছি। কেন বলো তো? কারণ সারা শীতকাল কিন্তু বৃষ্টি হয়েছে, তো ওই জন্য শীতকালে আমার জামাকাপড় কাচতে হয়েছে। আর এখন তো গরম পড়েছে, আর গরমে জামাকাপড়গুলো রেখেই দেওয়া হচ্ছে, আমি যে কালকে সকালে একবারে কাচা হবে। আর সকালবেলা কেচে দিলে কী বলতো, বেলার দিকে 10টার মধ্যে শুকিয়ে আছে জামা কাপড়। কাঁথাগুলো শোকাচ্ছে না হয়তো, কিন্তু এই পাতলা পাতলা জামাগুলো শুকিয়ে যায়। আর তারপরে এদিকে ওদের ঘরে চেঞ্জ করিয়ে নিয়েছি, চেঞ্জ করে এদিকে চলে এসেছি আমি ওদের মুখটুকগুলো ধুয়ে নিতে। আর এবার বড় হচ্ছে, দাঁত টাতগুলো একটু না পরিষ্কার করে দিলে হবে না। এবার এখন যদি ওদের ঘরে আমি ব্রাশ দিই, ব্রাশে মাজন লাগিয়ে দিই, তো মাজনটা ওরা খাবে। তো মাঝে মাঝে এরকমও করে ছোটো মেয়েটা, মানে নিচে থেকে মাজন হাতে সব আঙুলে আঙুলে লাগিয়ে নিয়ে এসে খাবে, এরকমও হয়। তো ওই জন্য আমি মাজন টাজন দিই না, হাতে করি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে হাতে করি আমি পরিষ্কার করিয়ে দিই। অন্য দিন খাওয়ার পরে হয় এটা, তো আজকে খাওয়ার আগেই হয়ে গেছে ব্রাশ করা, মানে দাঁত মাজা হাতে করে। তারপরে এদিক থেকে আমি বাটি নিয়ে চলে যাচ্ছি। এরকম ওদের জলটা গরম করবো, ওদের ঘরে হরলিক্স খাওয়াবো। মেয়েদের খাওয়ানো হয়ে গেছে, আর মেয়েদের খাইয়ে আমি বিছানাটা গুছিয়ে নিয়ে এই দেখো সোজা বসে পড়েছি এই বাইরে দালানে মেয়েদের নখ কাটতে। নখগুলো বাচ্চাদের কিন্তু পরিষ্কার করা দরকার, মানে এগুলো মায়েদের দেখা দরকার, মাঝে মাঝেই বাচ্চাদের নখগুলো পরিষ্কার ঠিকঠাক করে রাখা। আর ওদের কী বলতো, আমার মেয়েরা খুব নোংরা মাখে, জানো তো? বাড়িতে আমাদের একটা জায়গায় কাদা হয়, যখন বৃষ্টি পড়ে একটা জায়গায় কাদা হয়, এমনি ইট পাতানো আছে, কিন্তু একটা জায়গায় কাদা হয়, তো সেইগুলো ওই কাদা টাদা মেখে না নখের ভেতর দেখবে কাদাগুলো ঢুকে যায়। আর এবার এটা ওটা সবসময়ই খাচ্ছে হাতে করে, এখন তো খাওয়ার মতো হয়েছে, সবই খাবে, তো খাচ্ছে, আর সেগুলো মানে ওই হাতের নখের মধ্যে ঢুকে যাচ্ছে, সেগুলো তো আরও জীবাণু, তাই না?
তো ওই জন্য আমি সপ্তাহে একদিন করে চেষ্টা করি ওদের নখ কাটার। আর আমার বড় মেয়েটার নখগুলো অত তাড়াতাড়ি বড় হয় না, কিন্তু ছোটো মেয়েটার নখগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো তাই জন্য এই দেখো আমি এখন নখ টখগুলো ওদের কেটে নিচ্ছি। আর আমারও নখগুলো কাটার দরকার আছে, কারণ আজ একটা শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন আছে বললাম তোমাদের। তো নেমন্তন্ন আছে, এবার সেখানে গেলে নেল পালিশ না পরি কিন্তু নখগুলো কাটতে হবে, কারণ ওই কড়াই টড়াই মেজে না নখগুলো কালি হয়ে গেছে একদম। তো ওই জন্য আমিও নখগুলো একটু কেটে নিচ্ছি। এই দেখো, আর পায়ে নখগুলো অনেক ধরে ভাবছি কাটবো, কিন্তু কাটা হচ্ছে না। বাড়ির মহিলাদের না অতটা সময় হয়ে ওঠে না সবসময় নিজেকে মানে সুন্দর করে রাখা, নিজেকে পরিষ্কার করে রাখা। হ্যাঁ, স্নান টান সেগুলো তো হয়ে থাকেই, কিন্তু সবসময় যে নেল পালিশ পরা বলো, হাতে বলো, তারপরে তোমার নিজেকে সবসময় সুন্দর করে রাখা, সেজে গুজে থাকা হয় না। আমার হয় না, অনেকের হয়তো হয়ে থাকে, কিন্তু আমার হয় না। কেন বলো তো? কারণ মেয়েদের নিয়ে হয় না, মেয়েদের নিয়ে তারপর সংসারে কাজবাজ সেরে মেয়েদের নিয়ে তারপরে ভিডিও করা থাকে, ভিডিও এডিট করা, এগুলো করার জন্য আমার অতটা সময় পাই না অতটা আমি। আর আগাগোড়া থেকে মেয়েগুলো হওয়ার পর থেকেই আজকে ভিডিও বানাচ্ছি বলে নয়, মানে এগুলো আগাগোড়া থেকে আমার। বাড়িতে থাকলে আমি অত নেল পালিশ টেল পালিশ পরি না, তো যখন কোথাও যাই তখন হয়তো পড়ি। আর আবার কী হয় বলো তো, হয়তো কাছে পিঠে কোথাও যাচ্ছি তখনও পড়ি না, হয়তো বাজারে গেলাম তাও পড়ি না। মানে আমার যদি যখন কোথাও বেড়াতে যাই, মানে যখন বাপের বাড়ি গেলাম, কোনো রিলেটিভের বাড়ি গেলাম, তো তখনই আমার নেল পালিশ টেল পালিশ পরা হয়। তার আগে আমার পরা হয় না, আমার পরিও না, আমার অত মনে হয় না যে নেল পালিশ পরবো। আর নেল পালিশ কিনি, নেল পালিশগুলো তো শুকিয়ে যায়। আর তারপরে এই দেখো, সকালবেলা কালকে রাতে ভাত করেছিলাম, তো ভিজে ভাতে কালকে চাল নিয়ে নিয়েছিলাম। একটা অনুষ্ঠান বাড়ি নেমন্তন্ন আছে, আবার সকালবেলা ভাত চাপাতে ভালো লাগে বলো? তো ওই জন্য ভাত আর চাপাইনি, আর মেয়েগুলোর জন্য কুকারে দুটো চাপিয়ে করে নেব। আর এদিকে আমি একটু রসুন কেটে নিচ্ছি, একটু তরকারি করবো। এই দেখো তরকারিটা কিন্তু চাপিয়ে দিয়েছি, একটু রসুন দিয়ে আর আদাটাও এই ছিলে নিয়েছি একটু গ্রেটারে, আর পেঁয়াজ দিয়েছি, আলু দিয়ে, ডিম দিয়ে একটু তরকারি করেছি ভিজে ভাত। আর এদিকে প্রেসার কুকারে মেয়েদের জন্য দুটো ভাত বসিয়ে দিয়েছি। তো আলু দিয়েছি, কুমড়ো দিয়েছি, ডিম দিয়েছি। তো ভাতে ভাত ওরা খেয়ে নেবে। আর দুধ তো আছেই, তো দুধ যদি খায় তো নেবে, নাহলে ফ্যানে ভাত এর আমি খাইয়ে দেবো। আর তরকারি ভাত আমি করে চলে এসেছি ওপরে। আর রান্নাবান্না নেই, মানে আজকে কাজ অনেকটাই নেই, রান্নাবান্না করতে কিন্তু মানে অনেকটা সময় লাগে। তো ওই জন্য আমি এই দেখো আর কিছু কাজ খুঁজে পাচ্ছিলাম না, তো ভাবলাম যে কি করব। তো মেয়েদের খাওয়াতে একটু দেরি আছে, মানে এখন 8:30 মতো বাজে, তো এখন কি মেয়েরা খাবে না, 9:30 না বাজলে ওরা খাবে না। ভাবলাম যে আমার বরের জামা কাপড় যেগুলো আছে, গেঞ্জি জামা, তো সেগুলো আমি একটু কেচে নিই, কারণ বেটা ছেলেরা প্রতিদিন বাইরে যায় তো, আর ঘামের এখন গরম পড়েছে যা, তো গরমে গন্ধ বেরোবে। তো ওই জন্য এই দেখো ওর জামার গেঞ্জিগুলোর সঙ্গে আমি এদিকে বেড কভার, আর এদিকে মাথার তোয়ালে, এটা ছিল অনেক দিন আগেকার, মানে ওখানেই পড়েছিল। তো ভাবলাম যে এগুলো আমি একটু কেচে দিই, এগুলোও কাচা হয়ে যাবে, আর এগুলো কাচা হয়নি। আর এবার মাঝে মাঝে তো গরম পড়ছে, তো এবার প্রায় কাচতে হবে। তো এই দেখো এইদিকে আমার বরের জামা কাপড় দেখো কত, তো বরের 4-5টা জামা ছিল, আর 3-4টে গেঞ্জি ছিল। এখন বাজে 11টা, আর মেয়েদের স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছি ওপরে। আর এই দেখো খাটের চাদরগুলোও নিয়ে চলে এসেছি। তো ভাবলাম যে পেতে নিই এগুলো, আর বাইরে যা রোদ্দুর, তো চাদর মানে বেশিক্ষণ শোকাতে সময় লাগলো না। কেচেছিলাম তখন 9:30, তো কেচেছিলাম, আর 1 ঘন্টার মধ্যেই চাদরগুলো শুকিয়ে গেছে। আর ওই ঘরের চাদরটা তো তাড়াতাড়ি শুকিয়ে গেছে, আরও তাড়াতাড়ি, কারণ ওই চাদরটা না সুতির নয়, তো ওই সুতির চাদর যদিও একটু দেরি হবে, কিন্তু ওই চাদরগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো তারপরে এই দেখো এই ঘরেও চলে এসেছি, আর এই ঘরেও এসে চাদরটা পেতে নিই, কারণ আমার মেয়েরা এখন খেলা করছে, দোলনায় বসে বসে দোল খাচ্ছে 2 বোনে। তো ওই জন্য ভাবলাম এই ঘর চাদরটা পেতে নিই। আর আমার বর কখন আসবে না আসবে, আর এই ঘরে ও শোয়, জানো তো, দুপুরবেলার দিকটায় এই ঘরে শোয়। কারণ দুপুরবেলার দিকটা যদি মানে ও বাড়ি আসে কটার সময় বলো তো, 3টে 3:30 সময় বাড়ি আসে, মাঠে ফাটে যায় তো। এবার তখন বাড়ি আসে 3টে 3:30, এবার 3টে 3:30 তখন বাড়ি আসবে না, তখন যদি দরজা খুলি, দরজা ধাক্কা মারে, আমার মেয়েরা উঠে পড়বে। এই জন্য আমি আমার বরকে বলি তুমি দুপুরবেলার দিকটা এই ঘরটাতেই শোবে। আর অনেক সময় মানে বেশিরভাগ দিনই ও শোয় না, এবার যেদিন শোয় সেদিন এই ঘরটাতেই শোয়। বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি লং করছি না। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ।